আজকে তারিখ 8ই জুন 2025 আর আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। আজকে আমরা যাব গোপালপুর থেকে পুরী। গোপালপুরের স্বস্তি পাম রিসর্টে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। ব্রেকফাস্টটা করার আগে একবার এই রিসর্টটা ভালো করে ঘুরে নিলাম আমরা। ভীষণ সুন্দরভাবে সাজানো এই রিসর্ট। এইখানে দেখুন কি সুন্দর একটা টেরাস আছে, গাছে ঘেরা, ভীষণ সুন্দর এটা। আর এইখানে সামনে এই পাশ থেকে লনটা দেখা যাচ্ছে, আর ওই পাশে দেখুন ওইখানটা দেখা যাচ্ছে লাইট হাউস। এখানে ভেতরটাও দেখুন কি সুন্দর একটা গ্রিন কার্পেটের মতো একটা ছোট্ট মাঠ রয়েছে, খুব সুন্দর। এবার রেস্তোরাঁয় চলে এসে আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা করে নিলাম। এখন বাজে 10:40 আর আমরা এখনও আছি স্বস্তি পাম রিসর্ট গোপালপুরে। আমাদের বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু এখন আমরা বেরোতে পারিনি কারণ টিন দোলনা চড়তে ব্যস্ত। তো আমি চলে এসেছি এই সবুজ লনটায়। কি সুন্দর দেখুন, কতটা বড় জায়গা রয়েছে এখানে সামনে লনে। এখন যদিও গরমকাল, এখন লনে বসে থাকা যাবে না, বাইরে বেশ গরম রয়েছে, কিন্তু যখন ঠান্ডা থাকবে তখন কিন্তু এখানে বসে থাকলে খুব ভালো লাগবে। এখানে বেশ কয়েকটা জায়গায় পেছন দিকেও ছোট ছোট লন আছে, সেখানে বসার ব্যবস্থাও রয়েছে, চেয়ার টেবিলও রয়েছে। তো এই জায়গাগুলো ভীষণ সুন্দর। আমরা এখানে বিল পে করে দিলাম। এখন গতকাল এবং গত পরশু দিনের স্ন্যাক্স আর ডিনারের জন্য আমাদের বিল হয়েছে 2936। এখন বাজে 10:50 আর আমরা বেরিয়ে পড়লাম গোপালপুরে স্বস্তি পাম রিসর্ট থেকে। এখন আমরা যাচ্ছি পুরীতে তোষালি স্যান্ডস বলে যে রিসর্ট আছে সেইখানে। ডিস্টেন্স হচ্ছে 174 কিলোমিটার, সময় লাগবে 3 ঘন্টা 40 মিনিটের মতো। আর এই রাস্তা ধরে প্রথমে আমরা ন্যাশনাল হাইওয়ে 16 কানেক্ট করব, তারপর ওখান থেকে ডান দিকে ঘুরে যাব। আমাদের গোপালপুর ট্রিপটা কিন্তু দুর্দান্তভাবে আমরা এনজয় করলাম। এবার আমরা এগিয়ে চলেছি আমাদের নেক্সট পার্ট অফ দ্য ট্রিপে। আমরা পৌঁছে গেলাম এই জাংশনে, যেখান থেকে আমরা ডান দিকে বেঁকে যাচ্ছি, ন্যাশনাল হাইওয়ে 16 কানেক্ট করছি। আর এই আমরা উঠে গেলাম ন্যাশনাল হাইওয়ে 16-এ। এখন আমরা এগিয়ে চলেছি পুরীর দিকে। এখন থেকে রাস্তা হবে এই রকম, ন্যাশনাল হাইওয়েতে যতক্ষণ থাকবো এই রকম পুরো রাস্তাটা পাবো, স্মুথ অ্যান্ড বাটারি। এবার দেখুন আমরা আস্তে আস্তে পাহাড়ের ওপর উঠছি। এটা কিন্তু বিশাল কিছু উঁচুতে উঠবো না আমরা, বেসিক্যালি রাস্তাটার মাঝখানে একটা পাহাড় পড়েছে, এখান দিয়ে আমরা পাহাড়ের ওপর উঠে আবার উল্টো দিক দিয়ে নেমে যাব। এই আমরা উঠে এলাম পাহাড়ের ওপর। ওই দূরে দেখুন চিল্কা, কি সুন্দর লাগছে দেখুন। প্রথমেই আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগ সাবস্ক্রাইব করবেন। আর এই আমরা নেমে এলাম পাহাড় থেকে। এরপরে যে রাস্তাটা আছে পুরোপুরি সমতলে, একদম প্লেন রাস্তা। শুধু এইটুকুনি জায়গাতেই আপ অ্যান্ড ডাউন ট্রাফিকটা ডিভাইড হয়ে যাচ্ছিল, মানে পাশাপাশি যে যাতায়াতের রাস্তাটা আছে সেইটায় কলকাতায় যাওয়ার রাস্তাটা পাহাড়ের ওপর উঠে যাচ্ছিল, আর আসার রাস্তাটা মানে বিশাখাপত্তনমের দিকের রাস্তাটা নিচের দিক দিয়ে একটু ডাইভার্ট হয়ে এগিয়ে যাচ্ছিল। এই পয়েন্ট থেকে আমরা ন্যাশনাল হাইওয়ে 16 ছেড়ে দিলাম এবং আমরা নিচে নেমে এলাম। ফ্লাইওভারের ওপর দিয়ে সোজা চলে যাচ্ছে ভুবনেশ্বরের দিকে, আর আমরা এই সাইডের রাস্তাটায় নেমে এলাম। আর এই ফ্লাইওভারের নিচ থেকে আমরা ডান দিকে বেঁকে যাব টুয়ার্ডস পুরী। এখান থেকে আমরা ডান দিকে ঘুরে গেলাম পুরীর দিকে। এখান থেকে আর আমাদের 53 কিলোমিটার যেতে হবে, তাহলে আমরা পৌঁছবো তোষালি স্যান্ডস। আমরা যে রাস্তাটার মধ্যে এখন ঢুকলাম সেই রাস্তাটার এবার আপডেটটা আপনাদের দিয়ে দিই। প্রথমত এই রাস্তাটা প্রচণ্ড বেশি সরু, আশেপাশে অনেক লোকজনের বাস, ওই জন্য প্রচুর বাম্পারও রয়েছে। আর যেরকম দেখতে পাচ্ছেন অনেক ট্রাফিকও, প্রচুর গাড়ি বাস এইখান দিয়ে চলাচল করছে। মানে ওই যে হাইওয়ে ড্রাইভিংয়ের ফ্লেভারটা এতক্ষণ ছিল সেটা কিন্তু এখন পাচ্ছি না। রাস্তার অবস্থা ভালো, কিন্তু প্রচণ্ড সরু রাস্তা। আজকে গোপালপুর থেকে তোষালি স্যান্ডস পুরীতে আসতে আমাদের টোটাল টোল দিতে হলো 105 টাকা। এই নিচ দিয়ে যে রাস্তাটা চলে গেল ওটা পুরীর দিকে চলে যাচ্ছে, আর আমরা এই ফ্লাইওভারে উঠে বাঁ দিকে বেঁকে যাচ্ছি।
এইটা কোনারকের দিকে চলে যাচ্ছে। যেখানে আজকে আমরা থাকবো তোষালি স্যান্ডস রিসর্ট, সেটা এই কোনারক যাওয়ার পথেই পড়বে। আর আপনারা যদি ভাবেন যে পুরীর এত কাছে এসে পুরী গেলাম না, পুরী আমরা যাব কালকে, আজকে আমরা এই দিকটা দেখে নেব। তোষালি স্যান্ডস পুরী যাওয়ার রাস্তাটা কিন্তু অসাধারণ, দুপাশে চাষের জমি আর মাঝখান দিয়ে এই রকম সুন্দর কোয়ালিটির রাস্তা, দুর্দান্ত লাগছে। আর আশপাশটা পুরো ফাঁকা, ভীষণ সুন্দর জায়গা। আমরা অনেকবারই ভেবেছিলাম তোষালি স্যান্ডস পুরীতে থাকবো, কিন্তু কোনোবার আর হয়ে ওঠেনি। তো এইবার ওই জন্য যখন এলাম, আমরা ভাবলাম পুরীর সেন্টারে থাকবো না, একটু বাইরে থাকবো আর তোষালি স্যান্ডস পুরীতেই থাকবো। পৌঁছে গেছি আমরা তোষালি স্যান্ডস পুরী। এটা হচ্ছে এন্ট্রেন্স, এখান দিয়ে আমরা ঢুকেছিলাম। এটা হচ্ছে পার্কিং, সামনে দেখা যাচ্ছে রিসেপশন ডেস্ক। চলুন ভেতরে যাওয়া যাক। এদের এখানে চেক ইন টাইম হচ্ছে সকাল 10টা আর চেক আউট টাইম হচ্ছে সকাল 8টা। তোষালি স্যান্ডসের মধ্যে আমরা এখন ঢুকে পড়েছি। রিসেপশনে চেক ইন করে আমাদের গাড়িটা ওখানে পার্কিং জোনে পার্ক করে এখন আমরা টোটোয় করে যাচ্ছি আমাদের এখানে। ও আচ্ছা, এসেও গেছি আমাদের রুমের সামনে। তোষালি স্যান্ডসে আমরা আমাদের রুমে চলে এসেছি। আমাদের রুম নাম্বার হচ্ছে 2105। এবার আপনাদের রুমটা চট করে দেখিয়ে দিই। এটা হচ্ছে মেন ডোর। এখান দিয়ে ঢুকেই এরকম একটা বসার জায়গা, একটা টেবিল রয়েছে, ওই পাশে একটা ফ্রিজ রয়েছে। টিনটিন এখনও ইনভেস্টিগেট করে যাচ্ছে ফ্রিজটা নিয়ে। এপাশে একটা টেবিল আর এইখানে একটা সিঙ্গেল বেড রয়েছে। আর এটা হচ্ছে বেডরুম। ঢুকেই বাঁদিকে একটা আয়না আর এই পাশে হচ্ছে বেড। এখানে এসি রয়েছে, পাখা আর লাইট যথেষ্ট পরিমাণে, টিভি রয়েছে। এই পাশে একটা জানলা আছে আর এটা হচ্ছে ওয়াশরুম। আর এইখানে স্টোরেজ ক্যাবিনেট করা রয়েছে। এই পাশেও জিনিসপত্র রাখার জায়গা আছে। বাথরুমটা এবার আপনাদের দেখিয়ে দিই। এখানে ঢুকেই সামনে বেসিন, আয়না, এদিকে কমোড, এই পাশে স্নানের জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এই ঘরের সাথে একটা ব্যালকনিও আছে, গার্ডেন ভিউ। এই যে রুমটা আমরা নিয়েছি, এটার জন্য আমাদের দিতে হচ্ছে 5900 রুপিস পার নাইট। আর এর মধ্যে এক্সট্রা বেড ধরা আছে এবং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ধরা আছে। আচ্ছা, রুমের সাথে আমাদের দিয়েছে 3টে কমপ্লিমেন্টারি জলের বোতল, এখানে এই চা কফি বানানোর কিছু জিনিসপত্র, ইলেকট্রিক কেটল। এই তোষালি স্যান্ডসে আপনারা বুক করতে পারেন তোষালি স্যান্ডসের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া নাম্বারে কল করে। সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এছাড়াও এই তোষালি স্যান্ডসে বুক করা যায় থার্ড পার্টি ওয়েবসাইটসগুলোর থেকে। এই তোষালি স্যান্ডস অবস্থিত পুরী কোনারক হাইওয়ের ওপর। পুরীর থেকে এটা 9 কিলোমিটার দূরে আর কোনারক থেকে 28 কিলোমিটার দূরে। আর বিশাল বড় এরিয়া নিয়ে তৈরি এই তোষালি স্যান্ডস। আর এখানে বেশ কয়েকটা জায়গা আছে, যেরকম সুইমিং পুল আছে, রেস্টুরেন্ট আছে, চিলড্রেন্স প্লে এরিয়া আছে, যেখানে আমি এখন অলরেডি এসে গেছি। এই সমস্ত জায়গা আপনাদের ঘুরিয়ে দেখাবো। এদের একটা প্রাইভেট বিচও আছে, কিন্তু সেখানে আপনি নিজেদের গাড়ি নিয়ে যেতে পারবেন না। এনাদের সার্ভিস আছে সকাল থেকে বিকেল অবধি, ওইটা করে আপনারা যেতেও পারেন আবার ফিরে আসতে পারেন। আমি এখন এসে পৌঁছে গেছি এদের এখানে সুইমিং পুলে। আপনাদের চট করে দেখিয়ে দিই সুইমিং পুলটা এদের এখানে কীরকম। আর সুইমিং পুলের ঠিক সামনে এখানে বসার জায়গা রয়েছে, ওই পাশেও বসার জায়গা রয়েছে, আর তার পিছনেই রয়েছে বার কাউন্টার। মানে কেউ যদি সুইমিং পুলের সামনে বসে রঙিন জল খেতে চান, সেই ব্যবস্থাও এখানে করা আছে। এখানে সুইমিং পুলে নামার সময় হচ্ছে সকাল 7টা থেকে রাত্রির 8টা অবধি। আর এই সুইমিং পুলে নামতে হলে সুইমিং কস্টিউম কিন্তু ম্যান্ডেটারি। এবার ধরুন আপনারা সাথে সুইমিং কস্টিউম আনেননি, তাহলে এদের এখান থেকে নিতে পারেন, ভাড়া নিতে পারেন। সেটা হচ্ছে 100 রুপিস পার পিস। এখানে একটা ছোট্ট জিমও রয়েছে। ভীষণ খিদে পেয়েছিল, তাই লাঞ্চটা এসে অর্ডার করে দিয়েছিলাম। এখন রুমে সার্ভ করে দিয়েছে লাঞ্চ। আজকে আমরা লাঞ্চে নিয়েছি একটা এগ হাক্কা চাউমিন, একটা গার্লিক চিকেন ড্রাই আর স্যালাড। এখন বাজে 4:30 আর আমরা তোষালি স্যান্ডস থেকে বেরোচ্ছি, বেরিয়ে কোনারকের দিকে যাচ্ছি। এই রাস্তা দিয়ে বাঁ দিকে গেলে কোনারক আর ডান দিকে পুরী।
যদিও আমরা কোনারকের দিকে রওনা হয়েছিলাম, কিন্তু খানিকটা যাওয়ার পর ইউটার্ন করে আবার পুরীর দিকে এসেছিলাম। এখন আবার কোনারকের দিকে যাচ্ছি। কারণটা হলো গাড়িতে তেল অত্যাধিক কমে গেছিল, আর ওদিকে পেট্রোল পাম্প পাওয়া মুশকিল, আছে কিনা কেউ বলতে পারছে না। তো এদিকে যেরকম কনফার্ম আছে 3 কিলোমিটারের মধ্যে আমরা এসে তেলটা ভরিয়ে নিয়ে এবার যাচ্ছি। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে পুরী কোনারক মেরিন ড্রাইভ রোড। আপনারা যদি এখানে কখনো গাড়ি নিয়ে আসেন তাহলে অবশ্যই এই রাস্তাটা একবার আসবেন, অসাধারণ লাগবে গাড়ি চালিয়ে। কারণ হচ্ছে এই রাস্তাটার দুপাশে ঘন জঙ্গল, আর কিছুক্ষণ পরে বাঁ হাতে শুধু জঙ্গল থাকবে, ডান দিকে চলে আসবে বে অফ বেঙ্গল। আর এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় কিন্তু আশেপাশে দেখবেন প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। সেগুলোর কারণ হচ্ছে তারা দাঁড়িয়ে সেলফি তুলছেন, ছবি তুলছেন। কারণ রাস্তাটার সৌন্দর্য অদ্ভুত সুন্দর, পুরো গাছে ঢাকা। এই রাস্তাটার গ্রিন কাভারটা সত্যি দেখার মতো। আমরা এখন এসে পৌঁছলাম সমুদ্রের ধারে। এই পাশে খানিকটা এগোলেই চন্দ্রভাগা বিচ, ওখান থেকে বাঁদিকে গেলে কোনারক সূর্য মন্দির। এই দিকটা হচ্ছে পুরী, যেখান থেকে আমরা এলাম। আর এই রাস্তার এপাশে হচ্ছে পার্কিংয়ের খরচা হচ্ছে 60 টাকা পার ভেহিকেল। আর এখানে যদি আপনি পার্কিং পে করেন তাহলে চন্দ্রভাগা বিচেও আপনি গাড়ি রাখতে পারবেন ওই একই পার্কিং টিকিটে। চলুন এবার তাহলে নিচে নামা যাক। কি অসাধারণ দেখুন। আজকে আমরা কোনারক গেলাম না একটাই কারণে, আগেরবার যখন আমরা এসেছিলাম তখন আমরা কোনারকে ছিলাম এবং ওখানে কোনারক সূর্য মন্দির দর্শন করেছিলাম। আর আজকে যেহেতু রবিবার, আজকে ওখানে মনে হয় একটু ভিড় হবে, আর সময়টা এখন একটু বেশি হয়ে গেছে, তো ওই জন্য আমরা কোনারক গেলাম না। আমরা এরকম একটা বিচে চলে এলাম যেখানে লোকজনের সংখ্যা খুবই কম, এবং এইখানে আমরা বাকি সময়টুকু থাকবো। আমাদের সত্যি কথা বলতে ভিড়ভাড়টায় যেতে ইচ্ছে করে না, তো ওই জন্য আমি আজকে ঠিক করে রেখেছিলাম যে আমি যখন এখানে তোষালিতে আসব, আমি এই রকম একটা বিচে আসব যেখানে লোক খুব কম থাকবেন এবং আমরা সময় কাটাতে পারবো ভালোভাবে। এই দিকে সোজা হেঁটে গেলে খানিকটা গেলেই চন্দ্রভাগা বিচ পড়বে। কীরকম লাগছে? হ্যাঁ, আজকে একটা নতুন জায়গায় এলাম, এরকম বিচে আসিনি আগে। মানে সব সময় ওই ট্যুরিস্ট স্পটগুলোতে গেছি, সেখানে প্রচণ্ড ভিড় থাকে। আর এখন যথেষ্ট ট্যুরিস্ট সিজন, সামার ভ্যাকেশন চলছে, প্রচুর ভিড়, কিন্তু এই জায়গাটা বেশ ফাঁকা, ভালো লাগছে। আর এখন জুন মাস, তো আমরা আসার সময় ভাবছিলাম বোধহয় প্রচণ্ড গরম হবে, কিন্তু বিশ্বাস করুন 3টের পর থেকে আর কিন্তু গরম লাগছে না, এত ঝোড়ো হাওয়া চলছে। সত্যি কথা, আমাদের কিন্তু কোনো রকম ঘাম হচ্ছে না, কোনো গরম লাগছে না, বেশ কমফর্টেবল ওয়েদার। হ্যাঁ, ওয়েদারটা সত্যিই খুব ভালো, ভাবতে পারিনি এতটা কমফোর্টেবল হবে আর কি। সকালবেলা 3-4 ঘন্টা একটু গরম, তাছাড়া বাকিটা ভালো। জেনারেল যে একটা পারসেপশান থাকে যে জুন মাসে গেলে খুব গরম হবে, আমাদের সেই ধারণাই ছিল, কিন্তু এখন এসে দেখলাম না, সেরকম নয় কিন্তু। আর এইখানে দেখুন কি অবস্থা, এই দুজন কতক্ষণে বালি ঘাঁটবে, এখানে এসেই বসে গেছে, একটু পরিষ্কার বালি রেখেছে, ব্যাস বসে গেছে। এখন এরা স্যান্ড ক্যাসেল বানাচ্ছে। এখান থেকে কিছু ড্রোন শটস নিলাম, ভিডিওগুলো আপনাদের জন্য রাখলাম। প্লিজ কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আর এখানে দেখুন, যতক্ষণে আমি ড্রোন শটস নিচ্ছিলাম এরা দুটো বড় বড় ঢিপি বানিয়েছে। আবার গুগল বলছে আমারটা একটু পরে তোলো, আমি এখনও এটার ওপর কাজ করছি। গুগল আর টিনটিন নিজেদের চিন্তা শক্তি দিয়ে দুটো বালির পাহাড় বানিয়েছে, আর তার ওপর ঘুরে ঘুরে উঠছে রাস্তা। এখন বাজে 6:30, আর আমরা এখান থেকে রওনা দিচ্ছি আমাদের রিসর্ট তোষালি সায়েন্সের উদ্দেশ্যে। ফেরার সময় সন্ধে হয়ে গেল, আর আমরা পুরো রাস্তাটা অন্ধকারে ড্রাইভ করে ফিরলাম রিসর্টে। জঙ্গলের মধ্যে দিয়ে এই অন্ধকারে ড্রাইভটা দারুণভাবে এনজয় করলাম, একটা সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা হলো। আমরা এখন রুমেই ইভিনিং স্ন্যাক্স অর্ডার দিলাম, ফ্রেঞ্চ ফ্রাইস আর চিকেন পকোড়া। ফ্রেঞ্চ ফ্রাইস দামটা একবার শুনে নিন, 175 রুপিস। চিকেন পকোড়া 350 রুপিস।
একটা জিনিস বলতে বাধ্য হচ্ছি, এখানে কিন্তু খাবার দাবারের দাম প্রচণ্ড বেশি। আরেকটা কথা আপনাদের বলে দিই, সেটা হচ্ছে এখানে ফ্রি ওয়াইফাই আছে, কিন্তু সেটা জাস্ট নামেই আছে। আমরা যখন কানেক্ট করলাম তাতে কোনো স্পিড নেই, মানে অর্ধেক সময় ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আমাদের ওই নিজেদের ডেটা অফ হয়ে গেছিলো, মানে কোটা কমপ্লিট হয়ে গেছিলো, সেটাকে রিচার্জ করিয়ে আবার আমাদের ডেটাতেই কাজ করতে হচ্ছে, কোনো ওয়াইফাই নেই। যদিও এখানে ওয়াইফাই সিগন্যাল আছে, কিন্তু মাঝে মধ্যেই ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আর স্পিড খুব খারাপ। এবার আরেকটা জিনিস আপনাদের দেখাই, দেখুন আমাদের রুমের প্রাইস হচ্ছে 5900 পার ডে। এবার এই টাকাটা কিন্তু অল্প টাকা নয়। এইরকম যখন রুমের প্রাইস হয় তখন সব কিছু ঠিকঠাক থাকা এটা এক্সপেক্টেড। এবার আপনাদের কয়েকটা জিনিস দেখাই। এখানে দেখুন আয়নার ওপর একটা লাইট রয়েছে, অলমোস্ট ভাঙা লাইটটা, একদিক থেকে ঝুলছে। এবার আপনারা বলতে পারেন এটা তো একটা সামান্য জিনিস, এটা হতেই পারে। ঠিক আছে, এটাকে যদি আমি ইগনোর করিও, অন্য জিনিস আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে বাথরুমের দরজা, নিচটা দেখুন পুরো খেয়ে গেছে। এবার বাথরুমে আপনাদের একটা জিনিস দেখাই, এগুলো কিন্তু নোংরা নয়, এটা বেসিক্যালি টাইলসগুলো পুরো চকলা উঠে গেছে। এত টাকা যখন চার্জ করছে, সার্ভিসগুলো ঠিকঠাক দেওয়া উচিত। এই যে ফেসিলিটিগুলো, এগুলো ঠিকঠাক দেওয়া উচিত। জাস্ট একটা সুইমিং পুল করে দিলাম কিংবা একটা জিম সেন্টার করে দিলাম, তাতেই কিন্তু সব মিটে যায় না। এই সব ছোটোখাটো জিনিসও ম্যাটার করে। দেখুন আমি কোনো পেড প্রমোশন করছি না, যেটা আমার ঠিক মনে হচ্ছে ভালো লাগছে সেটা যেমন আমি আপনাদের বলছি, যেটা আমার ভালো লাগছে না, ঠিক মনে হচ্ছে না, সেটাও আপনাদের সামনে তুলে ধরছি। আজকে ডিনারে আমরা নিলাম চিকেন ফ্রাইড রাইস 2 প্লেট, গার্লিক চিকেন। চিকেন ফ্রাইড রাইসের পার প্লেট কস্ট হচ্ছে 250 রুপিস, আর গার্লিক চিকেন হচ্ছে 450 রুপিস। এই দামের সাথে ট্যাক্সটা অ্যাড হবে। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল। খাবারের টেস্ট ভালোই ছিল, কোয়ান্টিটিও ভালোই ছিল। জাস্ট একটাই কথা বলার, প্রচণ্ড ওভারপ্রাইসড মনে হয়েছে আমাদের। আজকের গল্প এই পর্যন্তই। এর পরদিন সকালে উঠে তোষালি স্যান্ডসে আমরা একটা দুর্দান্ত ব্রেকফাস্ট করে চলে যাই এদের এখানে প্রাইভেট বিচে। বহুদিন পর সেখানে আমরা সমুদ্রের জলে স্নান করি, সকলে দারুণ এনজয় করি। তারপর বিকেলবেলায় আমরা পুরী ঘুরতে যাই। এই সব নিয়ে আসবো আমার পরের পর্বে, তাই দেখতে থাকুন আমার চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।